শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজ বিশেষ লাইভে আসতে বাধ্য হয়েছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং সঠিক হলে সেটার জবাব দেবেন সেভাবেই। আমি প্রথমেই স্মরণ করছি মহান আল্লাহ রব্বুল আলামিনকে, যিনি এই মানব জাতিকে সৃষ্টি করে তন্মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। স্মরণ করছি মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি আমাদের শেষ নবী। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এবং বেগম খালেদা জিয়া, যিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে মর্যাদা দিয়েছেন, অনুদানভুক্ত করেছেন, উপবৃত্তি দিয়েছেন, বিনামূল্যে বই দিয়েছেন। আরও আমি স্মরণ করি আজকে যেই সমস্ত নেতৃবৃন্দ এবং অফিসারবৃন্দ আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে কথা বলেন এবং সহযোগিতা করেন, সর্বোপরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই শিক্ষক শিক্ষিকাদের প্রতি যারা অনেক কষ্ট করে আন্দোলনে শ্রম দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমরা আন্দোলন করেছি, যদিও অনুদানভুক্ত প্রতিষ্ঠানের কিছু ভাইয়েরা আন্দোলন শুরু করেছে, পাশে আবার আরেকটি আন্দোলন এসেছিল অনুদানবিহীন নামে। অন্তত আমার চেষ্টা, ইনশাল্লাহ আমি সকলকে এক করে এক ব্যানারে আন্দোলন করেছি। আর আন্দোলনের আমাদের সফলতা হলো যে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে নিয়ে মন্ত্রণালয়ে বসেছেন, মিটিং করেছেন এবং আমাদের ব্যাপারে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন যে ইনশাল্লাহ আমাদের ব্যাপারে সুব্যবস্থা করবেন বেতনের। এমতো অবস্থায় তিনি আমাদেরকে বলেছিলেন যে আমাকে একটু সহযোগিতা করবেন, যে আপনারা স্ব এলাকার সংসদ সদস্যের একটি ডিউ লেটার দেবেন। সেহেতু আজকে আমার শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের প্রতি আমি আসলেই দুর্বল যে আমরা যাদেরকে অর্ডার দেই নেই তারাও ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়েছে তাদের এলাকার এমপি মন্ত্রীর কাছ থেকে ডিউ লেটার নেওয়ার জন্য, এবং অনেকগুলো ডিউ লেটার আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চেষ্টা করতেছি। আমার ভোলার 4 জন এমপি, আমি 2 জনের ডিউ লেটার নিয়েছি। আমার স্পিকার মহোদয়ের কাছে আজকে ডিউ লেটারের জন্য গিয়েছি, তিনি ইনশাল্লাহ দিবেন, আমি লেখা দিয়ে এসেছি। আরেকজন এমপি আন্দাহিব রহমান পার্থ ভাই, ওনাকেও আমি ফোনে কথা বলেছি, উনিও দিবে। সেহেতু আপনারা এখনো যারা এই ডিউ লেটারের ব্যাপারে তৎপরতা করেন নাই, আমি অনুরোধ করব আপনারা অতি দ্রুত স্ব এলাকার এমপি মহোদয়ের কাছে, মন্ত্রী হলে মন্ত্রী মহোদয়ের কাছে এই ডিউ লেটারগুলো নিয়ে আমাদের কাছে জমা দেন। আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখেছেন গত 18 তারিখে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে নিয়ে বসেছেন, মন্ত্রণালয়ে মিটিং করেছেন। এরপরে সেখানে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান ছিল, ওনাকে ডেকে বলেছেন যে আপনি ওনাদের থেকে শুনে আরও এটাকে সহজ উপায়ে আমার কাছে উপস্থাপন করেন, আমি ইনশাল্লাহ এদের জন্য ব্যবস্থা নিব। তাই মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান স্যারের কাছে বারবার যাই, উনি ব্যস্ত, উনি বিভিন্ন প্রোগ্রামে থাকেন এবং বিভিন্ন সফরে থাকেন। আজকে আলহামদুলিল্লাহ উনি গত পরশু দিনে আমাদেরকে প্রোগ্রাম দিয়েছেন যে 1 তারিখে বিকাল 3টায় আপনাদের প্রোগ্রাম, ইনশাল্লাহ আমি থাকবো। তাই আজকে বিকাল 3টায় ইনশাল্লাহ আমরা প্রোগ্রামে গিয়েছি। স্যার সময় দিয়েছেন, এজন্য স্যারকে ধন্যবাদ। এবং স্যার আমাদের কথাগুলো সবাই নোট করেছেন এবং বলেছেন একটি সংক্ষিপ্ত আকারে ইবতেদায়ী মাদ্রাসার যে বিবরণ, সারসংক্ষেপ, এটা দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ কালকে সকালে এটা দিব, আপনাদের জন্য আমরা চেষ্টা করতেছি। প্রিয় ভাইয়েরা, তন্মধ্যে একটি কথা আমি ইতিপূর্ব লাইভে বলেছিলাম যে এখনো যে সমস্ত নেতারা যে বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, ভাই আপনারা বিভিন্নভাবে চেষ্টা করেন না।
আমরা ইনশাল্লাহ আশা করি সঠিক পথে আছি এবং আপনারাও সেটা সাপোর্ট দিবেন। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। এমতো অবস্থায় আমরা এখনো উপলব্ধি করতেছি যে সেই বাহিনী এখনো ষড়যন্ত্রে লিপ্ত, যাদেরকে আমরা সম্মানের সাথে ডাকতেছি যে আসেন আপনাদেরকে সম্মান দেব, তারা আসে না, আমাদের সাথে যোগাযোগ করে না, আমরা ফোন দিলে ধরে না, ফোন দিলে আসবে বলে আসে না, এই হলো তাদের অবস্থা। কিন্তু আজকে যখন বসেছি, রেজিস্ট্রার স্যার, চেয়ারম্যান স্যার একটা অনুরোধ করেছে, আপনাদের মধ্যে এখনো গ্রুপ আছে, আপনারা গ্রুপগুলো মিট করেন, এবং মন্ত্রণালয় বলতেছে। এমতো অবস্থায় আমরা অনুরোধ জানাইতে চাই, যারা গ্রুপিং করতে চান তারা চলে আসেন। তারা গ্রুপিং করে বহু ক্ষতি করেছেন ইবতেদায়ী মাদ্রাসা। যখনই ইবতেদায়ী মাদ্রাসা হওয়ার একটি প্রক্রিয়া হয়, তখনই আপনারা বিভিন্ন কৌশলে এটাকে ঠেকানোর ব্যবস্থা করেন। আর করবেন না ভাই, দয়া করে আর করবেন না। এই অসহায় শিক্ষকদেরকে নিয়ে আর নাটকবাজি করবেন না। আমি আজকেও শুনেছি যে একদল সেই চাঁদাবাজের গ্রুপ নাকি ভরে গিয়েছে। আমি শুনেছি, এটা শোনার সাথে আমার সাথে আরো কিছু লোক ছিল, অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন এবং খুঁজেছেন। ভাগ্যওয়ালা পাওয়া যায়নি মাদ্রাসা বোর্ডে। যদি পাওয়া যেত তাইলে হয়তো আজকে আপনারা ফেসবুকে লাইভে দেখতেন যে হ্যাঁ একটা কিছু ঘটেছে। আর যারা প্রকৃত শিক্ষক তারা এমন কিছু দেখলে খুশি হবেন যে যাদেরকে সম্মানের সহিত ডাকলে আসে না, তাদেরকে এবার ডেরাইটা লাঠির মাধ্যমে আনতেছে। এটা আশা করি আপনারা খুশি হবেন, আর এটার জন্য আমরা প্রস্তুত। আমি ইতিপূর্বে বারবার অনুরোধ করেছি যে ভাই ইবতেদায়ী মাদ্রাসার বেতন আদায় করতে হলে সকলে এক হতে হবে। সেটা একমাত্র মোকলেসের কারণে হয় নাই। মোকলেস ডিভাইডেড করে তার মধ্য থেকে লোক দিয়ে আবার একটা গ্রুপ তৈরি করে এটাকে যাতে ইবতেদায়ী মাদ্রাসার বেতন না হয় এই চেষ্টাই করেছেন। আজকে সেই ষড়যন্ত্রে, যেখানে মাদ্রাসা ভোট চেয়ারম্যান আমাদেরকে নিয়ে মিটিং দিয়েছে, সেখানে আবার কয়েকজন লোক নিয়ে সে ঘোরাঘুরি করতেছে বোর্ড চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য। অর্থাৎ সে বুঝাবে যে স্যার এটা এখন না, আমরা এখনো ডিভাইডেড আছি, আমরা এখনো বিভিন্ন দলে আছি, আমরা যে একই সেদিন আপনি করেন। ওনার আজকে এই কথা বলার জন্য উনি গিয়েছে। আর শিক্ষকেরাও ওনাকে এই কথার চরম শিক্ষা দেওয়ার জন্য খুঁজেছিল, পায় নাই। আমি অনুরোধ করতে চাই এই ধরনের ষড়যন্ত্র করবেন না। আমি শুনতেছি যে ওনাকে নাকি কারা ওয়াদা দিয়েছে টাকা দিলে এমপিও দিবে। উনি এই ধরনের টাকা কালেকশনের জন্য বিভিন্ন জেলায় তার চাঁদাবাজ ওই খলিফাদেরকে লাগিয়েছেন। সাবধান করে দিতে চাই, এই জাতিকে নিয়ে আর খেলা করবেন না। আমার নলেজে প্রমাণ সহ, কথার রেকর্ডিং সহ রেখেছি। আপনি টাকা চান, টাকা দিয়ে এমপিও করবেন। শিক্ষকেরা এবার চরম শিক্ষা দিয়ে দিবে। ওই চাঁদাবাজি আর চলবে না ইবতেদায়ের নামে। আমি অনুরোধ করতে চাই, এখনো ভালো হয়ে যান। আপনি কেমন নেতা, আপনার বাবা কেমন, আপনার মা কেমন, কেমন বাবা জন্ম দিল, কেমন মায়ের পেটে ধারণ করলো। আপনি দেখেছেন প্রেস ক্লাবের সামনে আপনার জন্য জুতা উঠেছে, পায়ের জুতা হাতে নিয়েছে, আপনাকে মারবে। আমাকে বারবার ইশারা দেয় সরে যাওয়ার জন্য। আমি আপনার ইজ্জতের কারণে পাশের থেকে সরি নাই, জুতা মারতে পারে নাই। আপনি যখন হোটেল মেলোডিতে মিটিংয়ে আমাদেরকে নিয়ে বসেছেন, সেখানে আপনার নিজের মুখে বলেছেন যে আমার জন্য জুতা লইছে শিক্ষকরা। একজন যদি মারতো তাহলে আজকে 500 জুতা মারতো, ইজ্জত যাইতো। ছি 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 ছি, লজ্জা থাকা উচিত। কেমন বাবার জন্ম তুমি, কেমন মায়ের পেটে ধারণ করলা? তুমি সেই শিক্ষকের আবার নেতৃত্ব দিতে আসো, যেই শিক্ষক তোমার জন্য জুতা উঠাইছে। তুমি নিজের বক্তব্যে বললা। এই কথাগুলো বলার ইচ্ছা ছিল না। তোমার মতো বেহায়াপনা, তোমার মতো বেলাজ লোকের জন্য আজকে আমার এই কথাগুলো বলতে হয়। তুমি কেন মাদ্রাসা বোর্ডে আজকে গ্রুপিং করতে গেছো? তুমি কেন আবার মন্ত্রণালয় গ্রুপ নিয়ে যাও? কেন স্যাররা বলে যে এখনো গ্রুপ আছে? তুমি কি চাও? তুমি কি এদেশের শিক্ষকদেরকে নিয়ে নাটক করবা? এখন আবার তুমি সংখ্যা বললাম না, বড় অঙ্কের সংখ্যা দিয়ে সারা দেশের বিভিন্ন জেলায় তোমার চাঁদাবাজ প্রতিনিধিদেরকে লামাইছ। টাইম টু টাইম আমার কাছে ফোন করে, কে বলেছে কার কি আমি রেকর্ডিং করেছি। তোমার এগুলো সব আমি ফাঁস করব। সাবধান হয়ে যাও। এই মরা লোকগুলোর উপর, এই মরা লোকের উপর আর বাড়ি দেওয়ার চেষ্টা করো না। তুমি এতদিন নেতৃত্ব করেছো, আমরা তোমার সাথে ছিলাম। তুমি কি বেরোছ আমরা দেখেছি, সারা দেশের শিক্ষক কি দেখেছে। আজকে সারা দেশের শিক্ষক এবং শিক্ষক সংগঠনগুলো
তোমাকে যখন ধিক্কার দিয়ে এখানকে সরিয়ে এই অল্প কতদিনের মধ্যে আমরা কতটুকু এগিয়েছি সেটা তুমি দেখো। অন্তত 2-3টা মাস তুমি একটু সাইলেন্ট থাকো, অপেক্ষা করো, দেখো আমরা কি পারি। আমরা যখনই ইবতেদায়ী মাদ্রাসা হওয়ার জন্য ইনশাল্লাহ এগিয়ে চলেছি, তখনই তুমি আবার বাধা সৃষ্টি করার জন্য আসছো। সাবধান, আমি সাবধান করে দিতে চাই। আমি তাজুল ফরাজি, আমি অনেকের গায়ে হাত দিয়েছি, তুমি দেখেছ তোমার সামনে। এমন কাম করো না যে আমি নেতাগিরি করি বা না করি গায়ে হাত দিতে হয়। আমার ভাইয়েরা তোমার গায়ে হাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আজকে থামাইতেও কষ্ট হয়েছে, তোমাকে খুঁজেছে। আমি বলতে চাই, ভাই যদি নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আসুন, আলোচনা করুন। আমি আপনাকে সামনে দিয়ে আমি আপনার পিছনে আগের মতো থাকবো। আর আপনি যেখানে অফিস আদালতে যান, ঘেউ ঘেউ 1 ঘন্টা করবেন যাতে অফিসাররা কিছু না বুঝে। অফিসাররা বুঝার মতো কোনো কথা বলেন না, সাপের জিহ্বা ঢুকে না আপনার কথা বলা ধরলে। সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা আপনার কথায় বিরক্ত হয়ে অফিসাররা এটারে ফাইলের নিচে রাখে। এই অবস্থা আর করার চেষ্টা করেন না। আর যদিও করেন, আসেন আপনাকে সামনে দিয়ে আবারও হাঁটি, দেখি আপনি কি পারেন। এতদিনে কি পেরেছেন, এখন কি পারবেন সেটা আমি দেখতে চাই। বাড়িঘর ছেড়ে, বাড়ির থেকে টাকা এনে সংগঠনে খরচ করে আজকে চেষ্টা করতেছি, আর আপনি চাঁদাবাজির জন্য লোক লেলিয়ে দিয়েছেন। কিভাবে মনে করলেন আপনি আবারও সফল হবেন? অন্তত আপনি 16 সাল থেকে আমার চোখের সামনে দিয়ে কোটি কোটি টাকা নিয়ে গিয়েছেন। আজকে বলতে হয়, যখন বলেছিলাম যে ভাই শিক্ষকদের সংগঠন পেশাজীবী সংগঠন, এটা স্বচ্ছতার জবাবদিহিতা না থাকলে এই সংগঠনের প্রতি আস্থা থাকে না, সেদিন আপনি জবাব দিচ্ছিলেন আমার মেয়ের বিয়ে হিসাব দেবো কারে। ঠিকই, আপনি একদল চক্র আপনি নিয়ে আপনি খলিফা তৈরি করে আপনি সেভাবেই সেই 16 সাল থেকে এই 26 সাল পর্যন্ত অনেক চুষেছেন, অনেক গাড়ির মালিক হয়েছেন। আবার আপনি অনেককে দিয়ে আমার ঘরের দেখান, ওরে ভাই স্পষ্ট আমি প্রত্যেকটা দলিলের টিকিট রেখে দিয়েছি ফটোকপি করে। আপনি তো প্রয়োজনে গোয়েন্দা অথবা দুদকের কাছে আমার বিরুদ্ধে আবেদন করেন, আমি দলিলের ফটোকপিগুলি ফ্রেশ করে দেই, তাদের কাছে আমি প্রকাশ করে দেই যে আমি কত টাকার জমি বিক্রি করে ঘর করেছি। কেন এই সমস্ত ফাইজলামি এখনো করার চেষ্টা করেন? আপনি এই যে চরপেশনের রুহুল আমিন, ভোলার এক সিদ্দিক, এদেরকে দিয়ে আপনি এখনো আমাদের বিরুদ্ধে লেখাইতেছেন, অর্থাৎ ইবতেদায়ী শিক্ষকদের বাধার সৃষ্টি করতেছেন। সাবধান, ভালো হয়ে যান। আমি ভালো হওয়ার জন্য আবারও ইঙ্গিত দিয়েছি। ও আপনার সিদ্দিক মিদ্দিক ওই সমস্ত রুহুল আমিন শিক্ষকের সামনে পড়লে ওদের চরম শিক্ষা দিয়ে দিবে উল্টাপাল্টা লেখার জন্য। সেদিন আমার লাইভে রুহুল আমিন যা লিখেছে, রুহুল আমিনকে চোখের তেল দিয়ে শিক্ষকরা খোঁজে। এ সমস্ত দালাল সরিয়ে দেন কাছের থেকে, চলে আসেন সোজা পথে, নেতৃত্ব দেন আমাদের সাথে। আমরা আপনাকে দূরে ঠেলে দিতে চাই না। আমার ভাইয়েরা, আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সেই লাঞ্ছিত শিক্ষক হয়ে থাকেন, লাঞ্ছিত শিক্ষিকা হয়ে থাকেন, ওই আর পূজা করবেন না। এর পূজা অনেকেই করেছেন, তার পূজা করে তার ফল দেখেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকে জিমাচ্ছেন। অনেকে বলছেন যে ওনার কাছে এত লক্ষ টাকা দিয়েছি, ভাই কেমনে সরি? ওই লক্ষ লক্ষ টাকা উনি হজম করেছে, গাড়ি ঘোড়া কিনেছে, গাড়ি ঘোড়ার উপর আল্লাহর গজব করেছে, ধ্বংস হয়ে গেছে। আপনার টাকাও ফেরত দিতে পারবে না, আপনার দাবিও আদায় করে দিতে পারবে না। সে তো আপনাদের পায়ে হাত দিয়ে আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, সারা বাংলাদেশের যে সমস্ত শিক্ষকেরা এখনো ওই ভুয়া লোকের পিছনে হাঁটবেন, তারা ধ্বংস হবেন। দয়া করে আজকের ঐক্য ফ্রন্টের সাথে চলে আসুন, সম্মানের সাথে নেতৃত্ব দেন, সম্মানের সাথে আপনাদের অফিসিয়াল কাজ কর্মগুলো করুন। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, কেউ আমার শত্রু না ভাই। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বলতে আমার কেউ শত্রু না। শত্রু ওই ব্যক্তি যে ইবতেদায়ী মাদ্রাসা না হওয়ার পিছনে তেল ঢালে, না হওয়ার পিছনে চাবি ঘোরায়। আমি আজকে নাম ধরে বলবো, আমার ফিরোজপুরের সহযোদ্ধা নুরুল আমিন ভাই, বিএনপি ক্ষমতা আসার পরে উনি বলেছিলেন এক মিটিংয়ে, সামনে মোখলেস ভাইকে সামনে রেখে, যে আপনার চিকন বুদ্ধি, মোটা বুদ্ধি, হ্যাকমত, কৌশল আর কাজে লাগবে না ভাই। এখন তাজুল ভাইকে সামনে দিয়ে আমনে সাথে থাকেন, তাজুল ভাইকে কাজ করতে দেন।
তিনি সারা বাংলাদেশে একজন বিএনপির নেতা হিসেবে ভাইরাল। আজকে তার নেতা যার ভোট করছে, যার দল ছোটবেলা থেকে করেছে, সেই নেতা আজকে সংসদের স্পিকার। সেহেতু তাজুল ভাই সামনে থাকলে কিছু করতে পারবে। উনি একেবারে লেদা পোলাবানের মতো বসে আছেন, কিছু বুঝেন না। এরপরে এদেরকে এমন টাইট দিছেন, আর এই চাঁদাবাজগুলো এমন বুঝ পেটে ভরেছে, ওর কাছ থেকে সরতেছে না। আমিও শপথ নিয়েছি, চাঁদাবাজের দল, আমি তোমাদের মুখ দেখে ছাড়বো। আমি কিন্তু বলতে কি আজকে বলা লাগে, এই মুখলেস সারা দেশে আমাকে পরিচিত করেছে মার্ডার কেসের আসামি। ঠিকই, আমি ডাবল মার্ডারের 1 নম্বর আসামি ছিলাম। আমি সেই ডাবল মার্ডার খেয়ে আল্লাহর রহমত ইনশাল্লাহ আবার রাজনীতির মাঠে আছি। আমি এলাকায় রাজনীতি করি, ঢাকায় রাজনীতি করি। সাবধান, আমি আর কিছু বলতে চাই না। এখনো তার চামচাগিরি যারা করেন, তার পূজা যারা করেন, বাড়িতে বসে করবেন। মাদ্রাসা বোর্ডে আসবেন না, অধিদপ্তর আসবেন না, মন্ত্রণালয়ে যাবেন না চক্রান্ত করে। কাউকে ছাড়বে না আমাদের শিক্ষকেরা। আমি আপনাদেরকে একটি অনুরোধ করেই শেষ করতে চাই। সারা দেশের শিক্ষকেরা যারা আজকে লাইভ দেখছেন, তারা আর বসে থাকবেন না। স্ব এলাকার এমপির ডিউ লেটার নিয়ে আমাদেরকে দিবেন। যে এমপি দেয় না কোনো প্রশ্ন করে, দয়া করে আমার পরিচয় দিয়ে, যে ঐক্যফ্রন্টের স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম ফরাজি স্যার 1 মিনিট কথা বলবে, আমাকে ফোন ধরিয়ে দিবেন। আমি অনেককে এভাবে ফোন করে ইনশাল্লাহ লয়েছি। যে দিতে চায় না, আমার সহযোগিতা নেবেন, আমি আপনাদের সহযোগিতা করব। ডিউ লেটার সবাই মিলে সংসদে যখন উপস্থাপন হবে, যেই ব্যক্তি ডিউ লেটার দিল সে আবার কিভাবে বিরোধিতা করবে বুঝতে হবে। আজকে আমরা অনেক ডিউ লেটার নিয়েছি, ইনশাল্লাহ আমাদের হাতে আছে। বাকি সকলেই ডিউ লেটারগুলো নিয়ে আমাদের কাছে জমা দেন। আমরা একসাথে ফিলিস্তি করে এগুলো দাখিল করি এবং আপনাদের দাবিটা আল্লাহর হুকুম মতো আল্লাহর কাছে কবুল হলে আমাদের এই গুনাহগার বান্দাদের মাধ্যমে আপনাদের দাবিটা আদায় হোক। আমরা চেষ্টা করতেছি। কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অনেককে টার্গেট করে কথা বলছি, আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার স্বার্থে বলি নাই, আমি এই সাধারণ শিক্ষকের জন্য কথাগুলো বলছি। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন, নেতৃত্বে অংশগ্রহণ করেন। আমরা আপনাদেরকে যথাসম্মানে, যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের সাথে নিয়ে আমরা আপনাদেরকে নিয়ে এই দাবি আদায় করতে চাই। গত 18 তারিখে মন্ত্রীর সাথে মিটিং হয়েছে। যদি আপনারা আলোচনায় আসতেন, আপনাদেরকে নিয়ে মন্ত্রীর মিটিংয়ে উপস্থিত হতাম। যদি আমাদের সাথে আলোচনা করতেন, আজকে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যানের মিটিংয়ে আপনারা থাকতেন। আপনারা ওই বিড়ালের মতো মেউ মেউ করে ঘুরে ঘাড়ে চলে আসা লাগতো না। আমি শুনেছি আপনারা মাদ্রাসা বোর্ডে গিয়েছেন, যেখানে আমাদেরকে ডেট দিয়ে মিটিং করতেছে, সেখানে আপনি কেন মাদ্রাসা বোর্ডে গেলেন? সারা দেশের শিক্ষক জাতি তাকে প্রশ্ন করেন, কেন সে গেল? সে যাওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করে যেত। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে দলাদলি না করে, ইবতেদায়ী শিক্ষকদের ভাগ্য নিয়ে ছিনিবিনি না খেলে চলে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। প্রত্যেক জায়গায় আমাদের সাথে জড়িত থাকবেন, নেতৃত্ব আপনাদের ঠিক থাকবে। এরপরেও যদি আপনাদের যেই নেশা ছাড়তে না পারেন, তাহলে সেই নেশা ফাঁকে ফাঁকে করেন। আমাদের ওই নেশার প্রয়োজন নাই ভাই। আল্লাহ যা দিয়েছে তার উপর ভরসা, আর সারা দেশের শিক্ষকেরা যে সহযোগিতা করবে, এটাই আমাদের জন্য অনেক কিছু ভাই। তো আমি অনেক কথা বলেছি, সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি ভুলের জন্য এবং কঠোর কথা বলার জন্য। আর আমার কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, আশা করি আপনারা সাপোর্ট দিবেন। আর ব্যাঠিক হলে, ভুল হলে আমাকে সংশোধন হওয়ার জন্য লিখবেন। আমি ইনশাল্লাহ ভবিষ্যৎ সংশোধন হব। সকলের দীর্ঘায়ু কামনা করে আল্লাহ যেন সকলকে সুখে রাখে, আমি এই আবেদন রেখে আজকের লাইভ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।